কাচ্চা মুছিয়ে রান্না করে। আর এখন ঘড়ি কাটায় বাজে, আর এই যে এখন ওয়েদারটা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এইদিকে আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি না বন্ধুরা, ওই হচ্ছে বুধবার। তোমাদের সাথে নিয়ে কিন্তু এই যে সকাল থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, এখন তো ঘড়ি কাটা বেশি বাজে না, মাম্মা চলে গেল স্কুলে। আর মাম্মার আজকে রয়েছে গণিত পরীক্ষা, মানে অঙ্ক পরীক্ষা। তো মাম্মা বেরিয়ে গেল, তারপরে কিন্তু আর এখন না আমি এই যে বিছানাটাকে ভালো মতো আগে গুছিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ জানালার পর্দাটাও কিন্তু দুদিন থেকে খুলে রেখেছি, ধোয়া হয়ে গেছে, কিন্তু এ কয়দিন আর অন্য পর্দা লাগাবো না, একবারে আর 2-3 দিন পরেই লাগাবো। তো যাই হোক, আর পর্দা না লাগালেও অসুবিধা হয় না, কিন্তু দেখতে বাজে লাগে, এটাই একটা খারাপ লাগে। তো যাই হোক, 2 দিনের জন্য কিছু হবে না। আর এদিকে জানালা খুলছি না, ওয়েদার বেশি একটা ভালো না, আর ওই জন্য আর কি খুলছি না ভয়ে। ঝিরিঝিরি যদিও বা বৃষ্টি হচ্ছিল, সেই কারণে না আর খোলার সাহসটা পেলাম না। তো ভেবেছিলাম একবার খুলবো, দেখলাম তখন বেশ ভালো ছিল ওয়েদারটা, কিন্তু ওই ঝিরিঝিরি স্টার্ট হয়ে গেল বলে আর এখন তো অনেকটাই সকাল, সেই কারণে আর খুললাম না। আর এদিকে দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে চাদর টাদর সব চেঞ্জ করে, এদিকে চেঞ্জ করে কিন্তু সুন্দর মতন করে দেখো আমি বিছানাটাকে বেশ গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু হালকা হাতে একটু সোফাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখন আমি ভালো মতো করে এই যে ঝাড়ু দিয়ে নেবো। আর ঘরে ছিল তোয়ালাটা ভেজা, চেয়ারে দেখলে তোমরা, আমি সেটাকে বাইরে দিয়ে এলাম। আর এই যে চলো এখন ভালো মতো ঝাড়ুটা দিয়ে নেবো। একবার তো দিয়েছি, ওই যে বলি বাসি ঘরে বেরোতে দিই না, সে কারণে কিন্তু সকালে একবার ভালো মতো দেওয়া হয়ে যায়। আর এখন একবার ওই দিয়ে নিচ্ছি, কেন বলো তো, আবার দুপুরে তো দিতেই হবে একবার। আর দেখলেই বিছানার চাদরটা চেঞ্জ করলাম, তারপরে ধুলোগুলোও ঝেড়ে নিলাম, সেই ধুলোগুলো তো নিচে পড়ে বলো। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো দেখো নিজেদেরই ভালো লাগে বলো। ঘরটার যদি গোছগাছ থাকে, দেখবে যে মন মেজাজটা না এমনি ভালো হয়ে যায়। তো যতটা পারি গুছিয়ে রাখি। আর দেখো এই সময়টা যেহেতু দুজনই থাকে না, সেহেতু কিন্তু আমার কাজ করতে আরও বেশি ভালো লাগে, বেশি এনার্জি পাই। আর দেখবে ঘরে কেউ থাকলে না কাজ করতে ঠিক মনের মতন হয়ে ওঠে না। ফাঁকা, এরকম ফাঁকা ঘরে দেখবে নিজের মন মতো করে কাজ করবে, বেশ ভালো লাগে। এদিকে কথা বলতে বলতে কিন্তু ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট। আর এই যে রান্নাঘরে চলে এলাম মনে হয়, চলো লাইটটা অন করে নিই। রান্নাঘরে চলে এলাম। এখন জানালাটা খুলবো না, কারণ বৃষ্টি স্টার্ট হয়েছে, না তো জানালা দিয়ে কী হবে, ব্যাঙ ঢুকে যাবে, ব্যাঙও ঢুকবে প্লাস পোকামাকড়ও ঢুকবে ফালতু ফালতু। তো ওই জন্য আর খুলছি না, এইগুলো পরে মোছামুছি করে নিব। আর দেখতেও পাচ্ছ পরিষ্কার, তোমাদের তো বলি আমি সবসময় রাতে আমি একদম ক্লিন করে রাখি সব, এটো কাটাই দেখো আমার মিনি ডাস্টবিন, সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন। শুধু এই বাসনগুলো থাকে আর কি, বাসনগুলো তুলে রাখবো আপাতত এখন। চলো সেগুলোই করি। আর এখন চুলটাও দেখতে পাচ্ছ একদমই ভেজা, আমি কিন্তু কিচ্ছুটি করিনি, জাস্ট দেখলে তোমরা ঘরটারগুলো একবার ঝাড় দিয়েছি, কারণ বাড়ির বাইরে যাবে 2 জন, সেহেতু বাসি ঘর ঝাড় না দিলেই নয়, আর আমি দিব না সেটা তো হয় না। তো দিয়েছি, ওই বাইক টাইকগুলো বের করে না। আর পর দেখবে বেটা ছেলেদের পায়ে একটু বালি এমনি বেশি থাকে, ওরা পা ধয় কম। আর আমি আর আমার মাম্মা বাইরে গেলে, মানে যতবার বাইরে যাবে ততবারই আমাদের বাড়িতে বাইরে জল রাখা থাকে, আমি পা ধুয়ে আসবো। কিন্তু মাম্মার বাবা তো তাই করে না, বাইক বের করলো ওই পায়ে এলো, আমার ঠিক পোষায় না। আমি চটি পরে থাকলেও বাকি, এই যে দেখো আমি কিন্তু এই যে চটি পরে থাকি, ঠিক আছে, চটি পরেই দিনভর কাজ করি, তবুও চটি পরে থাকলেও দেখবে ভালো লাগে না কিন্তু। তো ওই আর কি একটু চটিটা খুলে না পায়ে বালি বালি লাগলে না শরীরে আপনার শিউরে ওঠে, সে কারণে না কী করি বলতো, এই যে ঝাড় দিয়ে নিলাম, বিছানাপত্র দেখলে চেঞ্জ করে নিলাম, আজকে যেহেতু 3 দিন সেহেতু চেঞ্জ করে নিলাম, আর আবার চেঞ্জ করবো 2 দিন পরে। তো ওই আর কি। আর এইদিকে তারপরে ভাবলাম যে ওই পরিষ্কার করে নিই, একটু হালকা হাতে ডাস্টিংটাও করে নিই। তো পরিষ্কার করে নিলাম, এই ঘর তো ঝাড়ু দেওয়ায় তাও দিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চল বাসনপত্রগুলো এখন গুছিয়ে রাখবো, চা এখন খাবো না, এখন ফ্যানের তলায় যাবো, ভীষণভাবে ঘাড়ের মধ্যে গরম লাগছে। তো চলো বন্ধুরা, বাসনগুলো গুছিয়ে কিন্তু আমি চলে যাবো ঘরে, ঠিক আছে। আর তারপরে কিন্তু এই যে ধুয়ে রাখা রাতের কতগুলি বাসন, সেগুলো কিন্তু এই যে আমি র্যাকের মধ্যে তুলে দিচ্ছি। আর এদিকে কিন্তু হাঁচি হচ্ছে আমার, জানো তো, যেহেতু সকালে এত আর্লি মর্নিং স্নান করছি, তারপরে আবার দুপুরবেলা স্নান করছি, সেই কারণে দেখো আমার কিন্তু একটু সর্দি সর্দি ভাব। তো যাই হোক, আর
এদিকে তারপরে এই যে গুছিয়ে রাখলাম, এগুলো রাতে ধুয়ে না কি বলো তো, ঝুড়িতে বা র্যাকে যদি রাখি একদম জল পড়ে না নিচে, জায়গাটা একদম বাজে লাগে আর দেখতেও খারাপ লাগে। তো সেই কারণে আমি কী করি, এরকম করে রেখে দিই, জলটাও ঝরে যায়। আর এই রোজ দিন তো দেখোই সকালে আমি সুন্দর মতো করে গুছিয়ে নিই। তারপরে আবার ভাবলাম যে না, মুছেই রাখি, তখন আর কি শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, মুছেও রেখে দেবো। নিজের সুবিধার্থে কিন্তু আমি এগুলো কাজ একটু এগিয়ে রাখি, একটু টাইমও বাঁচে বলো। আর যেই টাইমটা মামা আসে সেই টাইমে আমার রান্না বাড়া থাকে, ওকে খেতে দিতে হবে, এমনকি নিজে চা খাবো, মানে কোন দিক থেকে কী করবো ঠিক তখন নাকে মুখে লেগে যায়। এই কারণে অনেকটা কাজ আমি করে রাখি বলে কিন্তু এগিয়ে থাকি কাজের দিক থেকে। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট করবো, তারপরে আবার আসবো রান্না। এখন যাব কিন্তু রান্নাঘরে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো, টাইম হয়ে গেল 8:30, আর 8:15 বাজে আর কি। আমাদের হইতে জানোই তোমরা 15 মিনিট ফার্স্ট। তো যাই হোক, দেখলে সমস্তটা সেরে নিয়েছিলাম তখন। আর ওই ধরো 1.5 ঘন্টার মধ্যে একটু রেস্ট করে নিলাম। ভিডিওর কাজগুলো বাকি থাকে, তো ব্লগের যে ভয়েস ওভারটা করি না, যদিও এডিটিংয়ের কাজটা থাকে সেটাই করি। অ্যাকচুয়ালি ঘুমাই না এই টাইমটা, ঘুমালে পরে না উঠতে, মামা যায় স্কুলে, ওই চিন্তা একটা থাকে। তারপরে আবার 8টার সময় চলে আসবে, এখন ঘুমালে হয়, আর আমি ঘুমাইও না তোমরা জানো। তো যাই হোক, সমস্তটাই যে দেখো বিছানাপত্র সব পরিষ্কার তো করে নিয়েছিলাম। আর আয়নাতে আমাকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন চলে যাবো কিন্তু রান্নাঘরে, ঠিক আছে। কি রান্না করব জানি না, কারণ চিংড়ি মাছ এখন স্নান করেছি, যদিও বা সবসময় স্নান করে, কিন্তু আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বাইরে, সেই কারণে না চিংড়ি মাছ আমার একদম ছুলতে ইচ্ছে হচ্ছে না, জানো বন্ধুরা। দেখি কি করি। কালকেও তো রাতে ডাল করেছিলাম, এখন যে কি করা যায় সেটাই বুঝতে পারছি না। তো দেখি যাই রান্নাঘরে না গেলে তো বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কী করব। তো চলো, আর তার আগে এখন চাটা খেতে হবে বন্ধুরা, কারণ 8:30 বেজে গেছে। 8:15 8:30 নাগাদ, মানে 8:45 যখন আমাদের ঘুরিতে বাজবে, তখন মামা কিন্তু চলে আসবে। ওই দোকানে একটু দাঁড়ায়, এটা সেটা কেনে, ও দুপুরে খায়, স্নানের পরে খায়, ভাত খাবার পরে খাবে, সব এগুলো নিয়ে আসে, মানে এসে খাবে আবার। এগুলো সব একবার দোকান থেকে নিয়ে আসার সময় ওর, তো সেগুলো নিয়ে আসে, সে কারণে একটু লেট হয়। ততক্ষণ কিন্তু বাড়ি পৌঁছে যেত। আমাদের জাস্ট 10 মিনিট লাগে, হয় এখান থেকে ওই 5-7 মিনিটই লাগে, 5 থেকে না 7 মিনিট লাগে। এখন বর্ষা বৃষ্টির দিন তো আস্তে আস্তে চালিয়ে আসে, ওই 10 মিনিট ধরো লাগে। তো যাই হোক চলো, আর কথা বলছি না বন্ধুরা, এখন কিন্তু চাটা বানিয়ে নেবো। চলো রান্নাঘরে যাই, ঠিক আছে। লাইটটা অফ করি তার আগে। এমন হচ্ছে না, ফ্যানটা না চালালে না প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছে। ফ্যানটা চালিয়ে রেখেছিলাম দেখো, ঠান্ডা লাগছিল, কিন্তু যেহেতু মাথায় সকালবেলা শ্যাম্পুটা করিনি, টাইমটা বেশি লাগে বলে জাস্ট জল দিয়েছিলাম, তো ভেজা ছিল। আর বলতে পারো তেল দিয়েছি রাতে, সেই কারণে একটু চিপকু চিপকু হয়ে রয়েছে। দুপুরবেলা শ্যাম্পু করে নেবো। চলো রান্না আবার বলতে বলতে এই যে চলে এলাম রান্নাঘরে। এখন কিন্তু চলো রান্নাঘরে গিয়ে, এখন সব তো আগে করে রেখে গেছিলাম, এখন শুধু চা খাবো। আর এই যে বলতে বলতে কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছি, আর এদিকে চায়ের জলটাও কিন্তু আমি বসিয়ে দিলাম বন্ধুরা। চলো আঁচটাও ধরিয়ে দিই এই ফাঁকে, আর চালটা তো তখন ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটা বসিয়ে দেবো, ঠিক আছে। চলো। আর জানো তো বন্ধুরা, এইদিকে চিনির কৌটোতে হাত দিয়ে দেখছি যে চিনি শেষ। কয়দিন আগে যে চিনি ভরেছিলাম সেই চিনিটা ছিল আগের, জানো তো। আর এটাই যে কালকে নাকি পরশু মামার বাবা এনেছে। আর ভাবছি যে অনলাইন থেকে যে একটু বড় সাইজের কৌটোগুলো হয়, যেমন এই যে এক্সট্রা চিনিগুলো থেকে গেলো, এই যে প্যাকেটে দেখতে পাচ্ছ, এটা স্টোর করার জন্য ওই কৌটোগুলো না আমি অর্ডার করবো ভাবছি। দেখি আনলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চাটা বানিয়ে নিই। চা বসিয়ে দিলাম, ঠিক আছে। চাটা হোক, চাটা হলে ঘরে নিয়ে খাবো, মামা চলে আসবে তারপরে। তো চলো বন্ধুরা, চাটা ঝটপট বানিয়ে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন খাওয়ার জন্য করে নিচ্ছি কিন্তু ওই ভাজা ভাত, কালকে বাসি ভাত রয়েছে, সেগুলোকে ভাজবো। আর ফ্যানটা অফ করে দেবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তো একটু ভাজা ভাত খেতে কিন্তু দারুণ লাগে, সেটাই করছি এখন। দেখাই দাঁড়ো, এই যে দেখো, ঠিক আছে। একটু আলু আর পেঁয়াজ, এই যে আলু দিয়ে, এই দেখো আলু, তেল তো অবশ্যই দেবো। আর এই হচ্ছে কি যে ভাতটা,
আর জানো তো বন্ধুরা, মাঝে মধ্যে না আমার এরকম ভাজা ভাত খেতে না ভীষণ ভালো লাগে। আর মাম্মাও না খেতে না খুব ভালোবাসে, জানো তো। এরকম ও পেঁয়াজ যদিও বা খায় না, ওকে বেছে দিতে হয়, কিন্তু মাম্মাও খেতে আমার মতন ভালোবাসে। এই মাঝে মধ্যে এই খাবারটাও না অমৃত বলে মনে হয় কিন্তু। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কারণ একটা ভিডিও শ্যুট করার ছিল সেই কারণে। বন্ধুরা, এখনও স্নান হয়নি আর বেলাটা হয়ে গেছে অনেক। আর যদিও বা এরকম টাইমে করি আমি রোজ দিন, কিন্তু আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো, কিন্তু মাছটা নিয়ে মানে চিংড়ি মাছটা নিয়ে একটু মাতামাতি করলাম। তার উপরে এই যে ভেজা জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই যে কতগুলো আমার জামা কাপড় দেখো, এই জামা কাপড়গুলো আরও আছে, ওগুলো দেখালাম না, ওই সব ছিল বাইরে, ঠিক আছে। আর আমি তো একটু পিটপিটানি স্বভাব বলতে পারো, তো সব কিছু একটু পিটপিট করে। তো মাছ ধরবো, মাছের একটা গন্ধ, আর এগুলো হচ্ছে ধোয়া কাপড়, জামা হাত দিব না, সেখানে অনেকটা টাইম বসেছিলাম। দেখছি বৃষ্টি মেঘ করে আসছে, ঘোরাঘুরি করছে দলে দলে তিনারা, কিন্তু নামছে না। তো সে কারণে আমার অনেকটা লেট হয়ে গেল। তারপরে দেখলাম যে না, ঝিরিঝিরি পড়ছে। তারপরে ঝটপট করে গিয়ে জামা কাপড়গুলো এনে ওদের ভালো মতো করে রেখে ঘরে, তারপরে কিন্তু গিয়ে মাছে হাত দিলাম। তারপরে মাছ, এই দেখো এখনও হাতে গন্ধ হচ্ছে। চিংড়ি মাছের তোমরা তো বুঝতেই পারছো কী পরিমাণে গন্ধ। আদার্স মাছগুলো কী বলো তো, আমার মনে হয় শুটকি মাছে এত গন্ধ হয় না, হাত ধুলে পরে পরে চলে যায়। আমি বাসন মাজে সাবান দিয়ে হাতটা ধুলাম, ঠিক আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম, মাম্মাকে স্নান করালাম সিনথল সাবান দিয়ে, সেটা কতটা পরিমাণে গন্ধ সিনথল সাবান জানো, সেটা দিয়ে হাত ধুলাম, তাও দেখো হাতে কিন্তু গন্ধটা এখনও হচ্ছে। তো যাই হোক, এখন মনে হয় লাইজল দিয়ে ধুতে হবে, এটাই বাকি রয়েছে। তো চলো, কথা বলছি না আর, তোমাদের তো রোজ দিনই একটাই কথা বলি যে আমি এখন বেশি কিছু শেয়ার করতেই পারছি না তোমাদের সঙ্গে, টুকটুক করে অল্প অল্প শ্যুট করে নিচ্ছি, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কয়দিন চলবে এরকম, মাম্মার পরীক্ষা তো শুক্রবারে শেষ হবে। আমি রুটিনটা দেখতে একদম ভুল দেখেছিলাম অ্যাকচুয়ালি। 8 তারিখ দেখছি আমি, 7 তারিখটা খেয়ালই করিনি, দেখো দেখি কেমন। তো যাই হোক, শুক্রবারে শেষ হবে, আমি 8 তারিখের দিন 7 তারিখ ভাবছি। তো চলো, এখন তো মেঘলা, যদিও বা আজকে একটা পুরোই বৃষ্টির দিন বলতে পারো, বৃষ্টিটা পুরো হয়ে গেলে না দেখবে রোদটা উঠে, কিন্তু আজকে তো সকাল থেকে ঠিক করে হচ্ছে না, সেই কারণে রোদটাও উঠবে না। তো যাই হোক, এই জামা কাপড়গুলো তো সকালেই ধুয়ে দিয়েছিলাম যখন মাম্মা বেরিয়ে যায় তার আগেই, স্নানটা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, কিন্তু তখন আর কি দিইনি। মাম্মা বেরিয়ে যাওয়ার পরে, আর যখন যায় তখন তো জানে কতটা নাকে মুখে থাকে, মানে যাদের বাচ্চারা তো সকালে স্কুলে যায় তারা তো নিশ্চয়ই জানো। তো সেই কারণে আর দিইনি, পরে দিয়েছিলাম। বাইরের তারটা মানে এই ভেতরের তারটা শুকিয়ে গেছিলো, জলটা ঝরে গেছে, তারপরে একটু বাইরে দিলাম, ভাবলাম রোদ উঠবে, দেখছি যে রোদ ওঠেনি। তো যাই হোক, ঘরে এনে দিয়েছি। এখন যাবো বন্ধুরা স্নান করতে, মাম্মা স্নান করেছে, মাম্মাকে শুইয়ে দিয়ে তো মাম্মা একটা মর্টিন লাগিয়ে দেবো। আজকে তো মশা, আজকে না প্রচণ্ড আর কি মশা ঘোরাঘুরি করছে না। তো মেয়েটাকে কালকে দেখেছিলাম যে ঘুম থেকে উঠেছি, এত বড় পায়ের মধ্যে মানে রক্ত খেয়ে টোপলা করে ফেলেছে। তো সে কারণে আজকে ভাবলাম যে ওই ধূপকাঠিটা লাগিয়ে দিব। তো চলো দেখি মাম্মা কী করছে, তারপরে মাম্মাকে ধূপকাঠিটা লাগিয়ে দিয়ে আমি কিন্তু চলে যাবো স্নান করতে পারবো। চলো স্নানটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধে সন্ধে হওয়া হওয়া ভাব, তো সন্ধেবাতি দিব। আর তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। সেই কখন তোমাদের সঙ্গে কথা বলেছি, মানে স্নানের আগে, তারপর আর কোনো কথাই নেই। তো যাই হোক বন্ধুরা, তারপর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন তাই ভাবছি যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এখন একটু বৃষ্টিটা জানো তো বাইরে কম আছে, মানে মেঘ করে এসেছিল একবার, তারপরে আবার দেখলাম পরে বিকেলের দিকে একটু মানে পরিষ্কার হয়েছিল, রোদ উঠেছিল, কিন্তু আর জামা কাপড় একটাও বাইরে দিইনি। এমনকি স্নান করার পরে জামা কাপড় ধুয়েছি, সেগুলো মানে ওই তারটাতে দিয়েছিলাম, মানে সাইডের তারটাতে, মানে যাতে না ভেজে সেই তারটাতে দিয়ে রেখেছি। বৃষ্টি আসলে ভিজবে না, কিন্তু রাতে নিয়ে চলে আসতে হবে। তো সন্ধ্যের আগেই নিয়ে চলে আসবো, সন্ধ্যেবাতি দেওয়ার আগে। মামা সন্ধ্যেবাতিটা দিবে আর কি, আমি দেবো বললাম যে তোমাদের না, মাম্মা দিবে। ওই আর কি, ঠাকুরকে খেতে দিতে পারে তো এখন, তো মাম্মাই দেয়, নতবা আমাকে না আবার স্নান করতে হয়। তো ওই কারণে মাম্মা এখন দিতে পারে, যেইভাবেই দিক দেয়, তো সেই কারণে আমাকে আর দিতে হয় না। তো সন্ধে সন্ধে হয়ে এসছে। আর এই যে এখন ওয়েদারটা ভালো, ঠিক আছে, রাতেও পুরো রাত ভালো যাবে। ভোরবেলা হলে জানি না কি হয়, ভোরবেলার থেকে যে শুরু হয় ট্যাপ 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 করে বৃষ্টি এক প্রকারে, এতটা বিরক্তি লাগে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো, এমনি সময় স্কুলে না গেলেও
ঠিক আছে, বৃষ্টির মধ্যে স্কুলে ভিজে ভিজে যাবে, চলে যায়। কিন্তু এই যে পরীক্ষার টাইমে যেইভাবে হোক, ঝড় হোক তুফান হোক, যেতে তো হবে স্কুলে। বলো আমাদের একার জন্য বা আরও কয়েকজনের জন্য তো স্কুল থেমে থাকবে না। তো সেই কারণে না অসুবিধা হয়ে যায় জানো তো। যখন ভোরবেলাতে উঠি, রোজ দিনই তো আমার 4:45টার সময় ঘুম ভেঙে যাচ্ছে এখন। আসলে একটা চিন্তা থেকে যাচ্ছে তো মাথাতে, যে মামার পরীক্ষা রয়েছে। সে কারণে আমি যত রাতেই শুই, কালকে রাতেও শুতে শুতে দেরি হয়েছে। কিছুটা কাজ এই ঘরে বসে বসে আমি মোবাইলের কাজগুলো, মানে এই যে ব্লগের কাজগুলো করে রেখেছিলাম। তো তাই আর কি অনেকটা রাতেই শুয়েছিলাম, ঠিক আছে। কিন্তু 4:45টার সময় ঠিক দেখবো অ্যালার্মের আগে 4:45টায় প্রত্যেক দিন আমার ঘুম ভেঙে যাচ্ছে। তো ভালোই হচ্ছে, অ্যালার্মের আগে যদি ভেঙে যায় সেটা তো আরও ভালো কথা, ভালো লাগছে। আর তখন ওই একটু 15-20 মিনিট কাটিয়ে তারপরে কিন্তু উঠে যেতে হয়। আর না হলে না কি বলো তো, লেট হয়ে যায়, মামাকে একটু লেখানোও যায় না, পড়ানোও যায় না, চলে যেতে হয়। আর দেখো বাচ্চা মানুষ তো রাতে পড়ে, তারপর টিভি দেখে, সকালবেলা উঠেই যে স্কুলে চলে যাবে, পরীক্ষা দিবে। তো ওই কারণে আমি না একটু জাস্ট মনে করিয়ে দিই, তুমি এরকম এরকম করে লিখবে, মানে চেষ্টা করবে। তো সেটাই বলে দিই আর কি, মামা ওরকম করেই আর কি প্র্যাকটিস করে। তো যাই হোক, আর তো সকাল সকাল কয়দিন থেকে উঠছে, ভালোই লাগছে বলতে পারো। আবার অভ্যাসটা কি বলো তো, সোমবার থেকে অভ্যাসটা আবার খারাপ হয়ে যাবে, যদি আর কি বৃষ্টি না থাকে তো মামা কন্টিনিউ স্কুলে যাবে। আর এই যে ফ্যাট হয়ে যাচ্ছে বসে থেকে থেকে, ঢোলের মতন হয়ে যাচ্ছি, এটা একটা বিশ্রী একটা ব্যাপার, খুব বাজে লাগে জানো তো। এখন সারাদিন কি বলো তো, ঘরে বসা তো, মানে এক প্রকারের মানে খুবই মোটা হয়ে যাচ্ছে আমার, বিশেষ করে পেটে পেটে এত চর্বি জমে যাচ্ছে না, খুব মানে একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। মানে এখন হাঁটতে গিয়েও মানে মানে আমার অসুবিধা হয়। তো যাই হোক, কী যে করা যাবে জানি না। আগে দেখো, যেমন 1 বছর আগে মামাকে স্কুলে নেওয়া দেওয়া, আনা নেওয়া সব আমার, এমনকি টিউশনও নেওয়া আনা আমার, মাঝে মধ্যে আর কি, মাঝে মধ্যে মামার পাপা নিয়ে আসতো গিয়ে, কিন্তু দিতে যেতে কোনো দিনই পারতো না। তো যাই হোক, আর তারপরে বান্ধবীদের সাথে মার্কেটে যাওয়া, হেঁটে হেঁটে, আমরা হেঁটেই যেতাম জানো তো, বেশি দূর না আমাদের মামার স্কুল থেকে, মানে আগের স্কুলটা থেকে বেশি দূর ছিল না। তো ওখান থেকে তো কাছে ছিল, তাই জন্য আমরা টোটোতে যেতাম না, হ্যাঁ হেঁটেই যেতাম। আর আমরা 4-5 জন একসঙ্গে যেতাম, তো বেশ ভালো লাগতো। ওই জিনিসগুলো এখন খুব মিস করি জানো তো, মানে ওই সবাই মিলে মার্কেটে যাওয়া, পুজোর আগে বলো, পয়লা বৈশাখের আগে বলো, তারপরে এমনি টুকিটাকি কোনো কিছু কেনার হলে আমরা ফট করে চলে যেতাম। আর দেখো এখন না যেতে পারছি না, মানে শরীরটা দিন দিন ভারী হয়ে যাচ্ছে জানো তো। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম। তো চলো বন্ধুরা, এখন তো ওই বললাম সন্ধে সন্ধে ভাব, আমি এদিকে উপর দিয়ে দেখতে পাচ্ছি। তো সন্ধে সন্ধে ভাব মামাকে দিয়ে সন্ধ্যাটা দেওয়াবো। আর আর তারপরে দেখি একটু আজকে পাস্তা করবো জানো তো। আজকে তেমন কিচ্ছু রান্না করিনি, সেই কারণে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। আর আজকে মামার পনির তরকারিটা ছিল, আর একটু রয়ে গেছে, সেটা রাতে খাবে। আর কি বলো তো, রান্না কি করেছিলাম, রান্না চিংড়ি মাছগুলো না বেছে রেখেছি জানো তো, মানে ধুয়ে কেটে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি করব, আর আর অনেকগুলো চিংড়ি মাছ তো দেখেছিলে তোমরা অনেকগুলো, তো অর্ধেকটা ভেবেছি চিংড়ি মাছের মালাইকারি করব কালকে। আর দেখি পরশুদিন মানে ওই কাঁচা মশলা ভাপাটা করব, চিংড়ি মাছ কাঁচা মশলা ভাপাটা। অনেক দিন থেকে খাচ্ছি না এটা, আমার ফট করে মনে পড়লো, ওহো এই রান্নাটা তো অনেক দিন থেকে করছি না, চিংড়ি মাছের এই রেসিপিটা। তো চলো সেটাই করব আর কি ওই দিন। আর আর কি বলো তো, ওই ভেন্ডি চচ্চড়িটা করেছিলাম, আর একটু মানে 5 ফোড়ন দিয়ে ওই 5 মিশালি তরকারিটা করেছিলাম। কিন্তু জানো বন্ধুরা, এই দুটোই যে খেতে এত ভালো হয়েছে, মানে তোমরা মানে তোমাদের এখন আমি বলে বোঝাতে পারবো না কতটা মানে টেস্ট হয়েছে। মানে পাতলা করে তরকারিটা মাখো মাখো করেই তো সবসময়, আজকে একটু না ওই যেহেতু মামার বাবা ডিম অমলেট করে দিয়েছি মামার বাবাকে, একটা ভেন্ডি চচ্চড়িটা করেছি। আর ভেন্ডি চচ্চড়িটা একটু মিষ্টি দিয়েছি, প্লাস একটু বেশি ঝাল ঝাল করেছিলাম। আর ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে কি ওই শাড়ি তরকারিটা, ঠিক আছে। আর বিশ্বাস করবে না, দুর্দান্ত হয়েছে, মানে দুটো পদই আমার হেভি হয়েছে খেতে। আজকে কোনো পাতলা জিনিস করিনি, শুধু এই শুকনো টাইপেরই জিনিস করেছি। জানি না রাতে কি করব, কারণ কালকেও মামার পরীক্ষা রয়েছে, রাতে পড়াতে হবে, কি করতে পারি জানি না। দেখি প্রেশার কুকারে একটু হয়তো গোবিন্দভোগ চালের ভাত করে নিব, এটাই হচ্ছে রাতের ডিনার হবে। তো যাই হোক, রাতেরটা রাতে ভেবে নেব, কারণ আমার তো মুড চেঞ্জ হয়ে যায়, নাও করতে পারি, বা এমনি নর্মাল সেদ্ধ ভাতও করতে পারি।
দেখি কি খাওয়া যায়। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলছি না, এখন তাহলে চলো রাখি। আর তোমাদের সঙ্গে তো আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা সবাইকে।